ব্যাক টু মাই চ্যানেল সোনু অফিসিয়াল লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:30, আর এখন আমি আমার গোপাল সোনাদের ঘুম থেকে উঠাতে চলে এসেছি। তো আজ তোমাদের সাথে এটাই শেয়ার করবো। তো দেখো, আমার গোপাল সোনারা সব ঘুমাচ্ছে, ছোট গোপাল সোনারা উঠে পড়েছে, তাদের আমি সিংহাসনে বসিয়ে ভালোভাবে একদম গুছিয়ে নিয়েছি, নিয়ে ওদের সিংহাসনে এখন বসিয়ে দিচ্ছি। দেখো কত বাসি ফুল আছে সিংহাসনে, যেহেতু পুজো দেওয়া হয় বাসি ফুল তো থাকবেই। তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। দেখো, এখন আমি বাসি ফুলগুলো তোলা কিন্তু শুরুও করে দিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে এখন আমি সাজিয়ে নিচ্ছি মন্দিরটা। তো দেখো, হ্যাঁ, ভালোভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো, আমার পুরো প্রপারলি কমপ্লিট হয়ে গেছে বাসি ফুলগুলো তোলা। আমাদের গোপাল সোনারাও কিন্তু উঠে পড়েছে, উঠে সিংহাসনে সবাই মিলে বসে পড়েছে। তো ওদের এবার একটু আমি সাজুগুজু করে দেবো। তো চলো সাজুগুজুটা করানোর পর দেখাচ্ছি তোমাদের। তো দেখো, আমার সব গোপাল সোনারা কিন্তু রেডি হয়ে বসে পড়েছে। আমার গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের বাড়িতেও যদি এরকম গোপী সোনা থাকে তোমরা কিভাবে সাজাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলো। তো দেখো, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গোপালকে সাজানো গোছানো। এখন ওদের আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো। তো দেখো, আগে আমি কুশনগুলোকে নামিয়ে নিচ্ছি খাট থেকে, তারপর ভালোভাবে বেডশিটটাকে পরিষ্কার করে দিচ্ছি। তারপর দেখো, আমার এখন বেডশিটটা পরিষ্কার করা হয়ে যাচ্ছে, আর যেহেতু তাই আমি এখন বালিশগুলো ঠিক করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো দেখো, এখন আমার কমপ্লিট হয়ে গেল পুরো। তারপর যে ধূপের ছাই টাইগুলো হয় আমি এখন সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। দেখো, ধূপের ছাইগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ভালোভাবে আবার সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর আমাদের কাছে জানো তো গাইস, অনেক ফুল হয়, তো সেই ফুলগুলো আমরা তুলে ঠাকুরকে দিই। এটা হচ্ছে ঢাকি জবা, তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। তারপরে এটা হচ্ছে টগর ফুল, এগুলো আমি তুলে নিচ্ছি। এটা হচ্ছে পঞ্চজবা। সব আমি এই ফুলগুলো সব এখন আমি ঝুড়িতে তুলে নিচ্ছি। তারপরে এই ফুলটার নামে একটু জানি না, কিছু একটা জবা ফুলই হবে, তো এগুলো আমি তুলে নিচ্ছি ঝুড়িতে। আমাদের কাছে না প্রচুর ফুল ফোটে। তারপর দেখো কত ফুল হয়েছে গাইস। তারপরে আমি ভালোভাবে মুছে নিচ্ছি ঠাকুরঘরটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপরে এখানে আমার প্রপারভাবে সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরঘরটা ভালোভাবে মুছে এখন আমি চলে আসছি ঠাকুরের বাসনগুলো ধুতে। তো এখন আমি বাসনগুলো ধোয়া শুরুও করে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের ঠাকুর ঘরে তোমরা কিভাবে পুজো দাও সেটা আমাকে কমেন্ট করে বলো কিন্তু। তো দেখো, এখন আমার বাসন মাজা হয়েও এসেছে। তো দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বাসন মাজা। তো এইবার আমি হচ্ছে এই ফুলগুলো, তুলে রাখা ফুলগুলো এখন সবাইকে সাজিয়ে দেবো। তো সব জায়গায় যেরকম ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখন। তো দেখো, ফুল দেওয়া শুরু হয়ে গেছে। ফুল দিতে দিতে আমার মনে পড়ে গেছে হচ্ছে ঠাকুরঘরে খাবার শেষ হয়ে গেছে, তো সেইগুলোই আমি এখন ঢেলে নিচ্ছি। ধূপ টুপ মিছরি এগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এগুলো এবার টুকটাক কাজগুলো এগুলো এবার গুছিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। ধূপ, তারপরে মিছরি, খাবার দাবারগুলো সাজিয়ে রেখে দিয়েছি। দেখো, তারপর তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার এখানে ফুল সাজানো কমপ্লিট। দেখো, সুন্দর করে সাজানো হয়ে গেছে আমার কিন্তু ফুল। তারপরে এবারে হয়ে যাওয়ার পর আমি এখানে আসন পেতে দিচ্ছি ঠাকুরের জন্য। তারপরে এখানে আসন পেতে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে পেতে দিলাম গ্লাস, তারপরে দিলাম থালা। তো থালা গ্লাস দেওয়ার পর এখানে আমি ঠাকুরকে যেটা খেতে দিয়েছি, ঠাকুরকে হচ্ছে এখন খেতে দিচ্ছি, আমি সকালবেলা বিস্কিট খেতে দিচ্ছি, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরের যেটা মেইন দিতে হয়, গোপাল কিন্তু তুলসী পাতা ছাড়া কোনোদিন খাবার গ্রহণ করে না, তো সেই জন্য তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি কিন্তু গোপালের ভোগে। তারপর আমি জলও দিয়ে দিলাম, তারপর একটু ধূপ দেখিয়ে আরতি করে নিলাম। তো দেখো, আরতি করা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার দেখো, আমার ফুল পুরো পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।